আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আপনার সাথে বাড়ি গম 30 নিয়ে আলোচনা করব। তো আগে বলে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর এই গম চাষ যারা করে থাকেন বা যদি মনে করেন যে গম বীজ নেবেন, তাহলে এই নতুন জাতের বীজটা নিতে পারেন, কোনো ব্লাস্ট লাগবে না। আর নিতে হলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার বলি আপনাদের এই গমটা চাষ করার ক্ষেত্রে কী কী করবেন। যদি মনে করেন যে গমে পাখি খেদাবেন না, তাহলে আপনার কটন প্লাস একটা বিষ আছে, বিষটা গমের সাথে মাখিয়ে জমিতে ফেলতে পারেন। যাই হোক, আপনারা দেখছেন বাড়ি গম 30, গমটা খুবই উচ্চ ফলনশীল। যদি মনে করেন যে চাষ করবেন গমের, তাহলে আপনারা এই গমটা করতে পারেন, খুবই উচ্চ ফলনশীল, খুবই ভালো। যেহেতু আপনারা শুধু বীজের আপনার কলানোর হারটা দেখেন, কোনো এখানে যদি 3টা আছে 3টা বের হয়েছে, একটাও দানাও মার যায়নি। প্রতিটা বীজই আপনার মানে গমের প্রতিটা দানায় বের হয়েছে। তো দেখেন, আর আরেকটা কথা বলি, গম বোনার আগে এক চাষের আগে একটা গম ছিটাবেন, তারপর দ্বিতীয় চাষে একটা ফেলবেন। তার মানে এখানে প্রথম দ্বিতীয় চাষের গমটা তলায় যাবে, তারপরে গমটা উপরে যাবে। তাহলে দেখা যাচ্ছে তলাকার গমটা পাখিতে খেতে পারবে না। যদি উপরেও খায়, তবে ফের 1 কেজি বা 2 কেজির মতন ছিটিয়ে দেবেন, সমস্যা হবে না। যেমন আমি যেটা করেছি, আমার গম অধিকাংশই ভেতর থাকার কারণে পাখিতে গম খায়নি, আর আমি গমের সাথে বিষ দিয়েছিলাম। তারপরেও পাখি খেদাতে হয়, পাখি প্রচণ্ড পরিমাণে পাখি লাগে। তারপরে দেখেন এই যে এখানে তুলে ফেলেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।